নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে সঙ্গে থাকবেন, ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকল লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, আজকের সব থেকে বিগ ব্রেকিং খবর হচ্ছে যারা ড্রাগস ব্যবসা করেন, যারা ড্রাগসের লগে জড়িত তাদের জন্য হচ্ছে একটা বিশেষ একটা খবর। যদি ড্রাগস ব্যবসা করছেন কেউ, যদি আমার ভিডিওটা দেখছেন তাহলে একটু সতর্ক হয়ে যান, না হলে কিন্তু 10 বছরের জেল হবে আপনাদের যদি আপনারা ধরা খান। কিভাবে? একটা এরকম খবর আসে, কাছাড় জেলায় এক ড্রাগস ব্যবসায়ীকে, নাম হচ্ছে আবুল হোসেন, তাকে 10 বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিল আদালত, সঙ্গে 1 লক্ষ টাকার জরিমানা বলে সেটা জানা গেছে। 2018 ইংরেজিতে সেই আবুল হোসেনের বাড়ি, সেই বাড়িতে হইতে জব্দ করা হয়েছিল 3.5 কোটি টাকার সেই ড্রাগস, দর্শকবৃন্দ। এবং 7 বছর সেই কেসটা চলে। সেই কেসটা চলার পরে অবশেষে আদালত সেটা রায় দিয়ে দিয়েছে, 10 বছরের কারাদণ্ড সঙ্গে আপনাদের সেই 1 লক্ষ টাকার জরিমানা। দর্শকবৃন্দ, খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে আদালত। দর্শকবৃন্দ, এরকম সাজা থাকলে ড্রাগস ব্যবসা করবে না, কারণ ধরা পড়লেই 10 বছর জেল, ধরা পড়লেই 10 বছর জেল। এবং আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, উনি ড্রাগসের বিরুদ্ধে এখন খুব বেশি উনি অভিযান চালানোর জন্য অলরেডি অর্ডারও দিয়ে দিয়েছেন, যেটা আমাদের কাছাড় পুলিশ বারে বারেই করছে, আমাদের আসাম পুলিশ বারে বারেই করছে। দর্শকবৃন্দ, এখন ড্রাগস ব্যবসায়ী যারা আছেন তারাই কিন্তু এখন তাদের যতজন ধরা খেয়েছেন, তো একদম তাদের কেস চলার পরে তো এরকমই সাজা হবে। এরকম হলে ভালো। এরকম যারা ড্রাগস ব্যবসা করেন তাদের জন্য এরকম 10 বছর 20 বছর যদি সাজা থাকে তাহলে এরকম আর ব্যবসা হবে না। খুব ভালো একটা সিদ্ধান্ত, ভালো একটা রায়। দর্শকবৃন্দ, কেমন লাগলো আপনারা জানাবেন। মুখ্যমন্ত্রীর জীবন অনুপ্রেরণা স্কিম, সেই স্কিমটা এখন সেটাতে একটু পরিবর্তন করা হয়েছে। সেই স্কিমের আন্ডারে কি হতো, 2025 ইংরেজিতে যারা রিসার্চ স্কলার যারা আছে তাদেরকে 25,000 টাকা এককালীন সাহায্যের কথা উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী মহোদয়। এখন সেটাতে পরিবর্তন করা হয়েছে। 2021 ইংরেজি থেকে যারা রিসার্চ করছেন, রিসার্চ স্কলার যে সকল ছাত্ররা আছে তাদের এককালীন 25,000 টাকা আসাম সরকারের তরফ থেকে রাজ্য সাহায্য দেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে দিব্যাঙ্গ যদি কোনো রিসার্চ স্কলার থাকে তাকে এককালীন 40,000 টাকা দেওয়া হবে বলে সেটা মুখ্যমন্ত্রী জানিয়েছেন। দর্শকবৃন্দ, মেয়াদ বৃদ্ধি হয়েছে, আগে 2025 শুধু ছিল, এখন 21 থেকে যারা যারা রিসার্চ করছেন তাদের জন্য এই প্যাকেজটা আসাম সরকারের তরফ থেকে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আরেকটা অ্যানাউন্সমেন্ট করেছেন বদরপুর টাউন নিয়ে। বদরপুর টাউনে প্রায় 50 কোটি টাকা ব্যয়ে ওয়াটার সাপ্লাইয়ের একটা স্কিম নির্মাণের জন্য অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে ক্যাবিনেটে। দর্শকবৃন্দ, বদরপুরবাসীর জন্য বিরাট বড় একটা খুশির খবর মুখ্যমন্ত্রী জানিয়েছেন। শিলচরে যে সময় ক্যাবিনেট বৈঠক হয়েছিল সে সময় মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন লালা, হাইলাকান্দি, করিমগঞ্জ এইগুলাতে সেই বিভিন্ন ধরনের স্কিম দেবেন। তো সেটার জন্য একটা সেই বদরপুরের জন্য ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। দর্শকবৃন্দ, জল জীবন মিশনে যারা জলমিত্র হিসাবে যারা কাজ করছেন বা সজল মিত্র হিসাবে যারা কাজ করছেন, জল সহায়ক হিসাবে যারা কাজ করছেন তাদের জন্য একটা নতুন একটা স্কিম আসাম সরকার লঞ্চ করে দিয়েছে। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তারা ভলান্টারি কাজ করে এবং তাদের ন্যূনতম একটা টাকা দেওয়া হয়, টাকা দেওয়া হয়। এখন তাদের জন্য একটু চিন্তা ভাবনা করে আসাম সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, যদি কোনোদিন কোনো কারণবশত জল মিত্রের যদি মৃত্যু হয়, সজল মিত্রের মৃত্যু হয়, জল সহায়কের যদি মৃত্যু হয়, তাহলে সেই ব্যক্তির পরিবারের লোকেরা পাবে 5 লক্ষ টাকার আর্থিক সাহায্য আসাম সরকারের তরফ থেকে। দর্শকবৃন্দ, রাজ সাহায্য পাবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। খুব ভালো একটা খবর। আরেকটা মুখ্যমন্ত্রী মহোদয়ের বিশেষ একটা ঘোষণা, সেটা হচ্ছে গুয়াহাটিতে যদি বাস করছেন অবৈধভাবে তাহলে আপনাদের জন্য হচ্ছে এই ঘোষণাটা মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। গুয়াহাটি মহানগরে যে সকল অখিলঞ্জিয়া যারা বা ভূমিপুত্র নয় যারা বসবাস করে আছে বাড়িঘর বানিয়ে, তাদের এখন সার্ভে হয়েছে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। যারা বাইরে থেকে গিয়ে সেখানে জায়গা দখল করে বাড়ি বানিয়ে যারা আছে এরকম অখিলঞ্জিয়া, মানে আসামের ভূমিপুত্র নয়, তাদেরকে দর্শকবৃন্দ মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন অসমিয়া, খিলঞ্জিয়া এবং জনজাতীয় লোকদের জন্য এটা নয়, কিন্তু এর থেকে বাইরে যারা গুয়াহাটি দখল করে আছেন তাদের জন্য এটা বলে দিয়েছেন। সেই সকল জায়গা এখন উচ্ছেদ করা হবে, স্পেশালি ফরেস্ট ল্যান্ড। আপনাদের সেই পাট্টা জায়গা না, ফরেস্ট ল্যান্ড যেগুলা, সেগুলাতে এভিকশন চলবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, গুয়াহাটিতে শীঘ্রই ফরেস্ট ল্যান্ড এভিকশন করা হবে। যারা এরকম ফরেস্ট ল্যান্ড দখল করে বাড়িঘর বানিয়ে আছেন
তাদের জন্য হচ্ছে বিশেষ একটা খবর। দর্শক, শুধু সেটা গুয়াহাটির কথা বলছি না, আসামের বিভিন্ন প্রান্তে প্রান্তে সেই উচ্ছেদ চলবে। অলরেডি আমাদের শ্রীভূমি শহরেও, শ্রীভূমি জেলাতেও সেটা নোটিশ দিয়ে দেওয়া হয়েছিল বহু মানুষকে। এরকম করে করে প্রত্যেক জায়গায় জায়গায়, শহরে শহরে এরকম যারা এরকম খাস জমি বলুন, ফরেস্ট ল্যান্ড বলুন, যারা এরকম দখল করে আছেন, তাদের বিরুদ্ধে একটা বিশেষ একটা অ্যাকশন চলবে আসামে। তাই আপনারা আগে থেকেই ব্যবস্থা করলে ভালো হবে দর্শক, যদি এরকম জায়গাতে যদি থাকছেন। আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্পের একটা মন্তব্য নিয়ে সারা ভারতবর্ষে চলছে চর্চা। উনি বলেছেন যে ভারতবর্ষের অর্থ ব্যবস্থা একটা ডেড ইকোনমি বলে উনি একটা কথা উল্লেখ করেছেন। সেই বিষয় নিয়ে এখন সমগ্র বিশ্বে সেটা চর্চা চলছে এবং রাহুল গান্ধী মহোদয় সেটার ব্যাপারে উনি মন্তব্য করেন। সেটা সেই আমেরিকার রাষ্ট্রপতি সত্যি বলছেন বলে উনি এরকম একটা সেই বক্তব্য দিয়েছেন সাংবাদিকদের সামনে। দর্শকবৃন্দ, একজন ব্যক্তির আমাদের শিলচরে একটা জায়গা ব্যবসা করার জন্য একটা জায়গা আবশ্যক। যদি আপনাদের থাকে তাহলে আপনারা ফোন করতে পারেন। শিলচরের ন্যাশনাল হাইওয়ে সেই পয়েন্ট থেকে NIT এর মধ্যে হোটেল এবং রেস্টুরেন্ট খোলার জন্য 2000 স্কোয়ার ফিটের একটা রোড সাইডের একটা জায়গা আবশ্যক। সেটা 2 তালা হলেও চলবে, 1000 স্কোয়ার ফিটের 2 তালা হলে চলবে, একসঙ্গে 2000 স্কোয়ার ফিট হলেও চলবে, কিন্তু রোড সাইড। শিলচরের NIT পয়েন্ট, শিলচরের ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট থেকে NIT পর্যন্ত। তো এর মাঝখানে যদি কারো যদি এরকম কিছু থাকে, ভাড়া দিতে চান, ভাড়া দিতে পারবেন রেস্টুরেন্ট বা ইয়ের জন্য, দর্শকবৃন্দ হোটেলের জন্য। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 9435072209। এই নাম্বারে কল করে আপনারা জানিয়ে দেবেন। দর্শকবৃন্দ, শামসুন্দর জুয়েলার্স শিলচর আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার মনসুন অফার। সীমিত সময়ের জন্য এখানে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার মূল্যের উপরে 200 টাকা ছাড় এবং মজুরির উপর 50% ছাড় এবং হীরের গহনার দামের উপর 20% ছাড়। এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে HUID হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ। শামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 038422340663। আমাদের শিলচরের সেই রামনগরের সেকেন্ড রেলগেট যেটা আছে, সেই রেলগেটে আজকে একটা খুবই দুঃখজনিত একটা মর্মান্তিক একটা ঘটনা ঘটে। রেলের নিচে এসে কাটা পড়ে মৃত্যু হয়েছে একজন যুবকের। প্রায় 30-32 বছরের যুবক বলে সেটা অনুমান করা হচ্ছে। 12টা নাগাদ দুর্লভছড়া শিলচর ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনের নিচে হঠাৎ একজন যুবক এসে গিয়ে সেই যুবকের গলা কেটে সেই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। স্থানীয়রা দেখে সেই পুলিশ এবং RPF-কে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের জন্য মৃতদেহকে পাঠিয়ে দিয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে সেই যুবক ট্রেন আসার আগে আশেপাশেই ছিল এবং ট্রেন দেখেই নাকি হঠাৎ ঝাঁপ মেরেছে বলে এরকম বলছে। মানে হয়তো আত্মহত্যার অনুমান করা হচ্ছে। দর্শক, পুলিশ এখন ঘটনার তদন্ত করছে। কাকার হাতে ভাতিজার খুন। দর্শক, এরকমই একটা দুঃখজনক এবং মর্মান্তিক একটা ঘটনা। প্রায় 1-1.5 বছরের এক শিশুর মৃত্যু তার কাকা করলো। দর্শক, মানে হত্যা করলো তার কাকা। খুব খারাপ লাগা একটি ঘটনা। উধারবন্দের দয়াপুরের, কাছাড় জেলার উধারবন্দের দয়াপুরের চা বাগানে সেই ঘটনাটি ঘটে। অভিজিৎ রিকিয়াসন, 1-1.5 বছরের বয়স। বাবার নাম হচ্ছে শঙ্কর রিকিয়াসন। আটইচোরা বস্তি তাদের বাড়ি। এবং যে ব্যক্তি সেই গলা কেটেছে তার নাম হচ্ছে গান্ধী রিকিয়াসন। গান্ধী রিকিয়াসন এবং অভিজিৎ রিকিয়াসনের বাবা, তাদের মধ্যে সম্পর্ক আপন কাকা জেঠুর এরকম কিছু তাদের সম্পর্ক। দর্শকবৃন্দ, কয়েকদিন আগে তাদের মধ্যে একটা ঝগড়া হয়েছিল। সেই ঝগড়ার কারণেই এই ঘটনাটি ঘটেছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, স্থানীয়রা জানিয়েছেন যে কয়েকদিন আগে তাদের দুইজনের মধ্যে, 2 ভাইয়ের মধ্যে কিছু কথা নিয়ে ঝগড়া হয়েছিল। অবশেষে সেটার রেশ মিটানোর জন্য সেই গান্ধী রিকিয়াসন, যে সময় সেই ছোট্ট শিশু অভিজিৎ রিকিয়াসনের বাবা এবং মা খেতে কৃষিকাজ করার জন্য যে সময় গেছিলেন বাইরে কাজ করার জন্য, যাওয়ার সময় সেই গান্ধী রিকিয়াসন নাকি বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে সেই কাঁচি দিয়ে, ধান কাটার কাঁচি দিয়ে গলাটা কেটে দিয়েছে বলে সেটা জানা গেছে। দর্শক, খুব খারাপ লাগা একটি ঘটনা। পুলিশ সেই ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে সেটা জানা গেছে। প্রতিশোধ নেওয়ার জন্য এই ঘটনাটা ঘটেছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, শিলচরের শিবকলোনিতে প্রায় 84টি পরিবার যারা খাস জমিতে বসবাস করছেন এখনো, এবং উনারা বহু বছর ধরে বসবাস করছেন এবং উনারা বাড়িঘর বানাতে পারছেন না যেহেতু খাস জমিতে বসবাস করছেন। সেজন্য উনারা সার্কেল অফিসে গিয়ে সেটেলমেন্ট অফিসার ও DC মহোদয়কে ওনারা মেমোরেন্ডাম দিয়েছেন, একটা নিবেদন করেছেন তাদেরকে সেই কি বলে জমির পাট্টা দিয়ে দেওয়ার জন্য। নমস্কার, আজ আমরা
রাঙ্গেরখাড়ি শিলচর স্থিত শিব কলোনির জমির পাট্টা নিয়ে আমরা সার্কেল অফিসের আধিকারিকদের সঙ্গে দেখা করেছি এবং শিব কলোনির 84টা ফ্যামিলির যে জমির পাট্টা প্রদান করার জন্য আমরা ম্যাডামের কাছে আবেদন রেখেছি। শিব কলোনিতে বসবাসকারী ভারতীয় বৈধ নাগরিক 84 জনের পাট্টা জমির পাট্টা না থাকায় ওনারা অনেক যন্ত্রণায় রয়েছেন, কারণ ওনাদের ঘরবাড়ি তৈরি করতে এবং সেই ঘরবাড়ি ঠিক করতে ওনারা সরকারি পারমিশন পেতে অসুবিধা হচ্ছে এবং ওনাদের আর্থিকের জন্য যদি ব্যাংকের লোন প্রয়োজন হয় ব্যাংকের লোন নিতেও ওনাদের অসুবিধা হচ্ছে। সেই জন্য আমরা ম্যাডাম এর মাধ্যমে আমরা আমাদের বরাকবেড়ির উন্নয়ন মন্ত্রী মাননীয় শ্রী কৌশিক রায় মহাশয়, রাজ্যসভার সাংসদ শ্রী প্রণাত মুখার্জী মহাশয়, আমাদের শিলচর লোকসভার সাংসদ শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয় এবং আমাদের শিলচরের বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয়কে আমরা অবগত করেছি এবং আজকের এই প্রতিলিপি ওনাদের হাতে আমরা তুলে দেব এবং ওনাদের মাধ্যমে আমরা আমাদের সকলের প্রিয় সুহৃদয় সম্পন্ন আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে ওনাদের মাধ্যমে আমরা অনুরোধ রাখছি যে অতি সত্বর সেই 84টি জমির পাট্টা উনি প্রদান করার ব্যবস্থা করে দেন। এটা নিখোঁজ সংবাদ। দেবজিৎ শুক্লবৈদ্য, বাবা হচ্ছে বিশ্বজিৎ শুক্লবৈদ্য, নারায়ণপুর পার্ট 2 লক্ষ্মীপুর, কয়েকদিন আগে থেকে নিখোঁজ। যদি সেই যুবককে কোথাও দেখতে পান পার্শ্ববর্তী থানাতে আপনারা ইনফর্ম করে দেবেন। দর্শক, ওনাদের দেওয়া নম্বর হচ্ছে 9365625477, আর একটা নম্বর হচ্ছে 9394767819। এই নম্বরেও কল করে আপনারা জানিয়ে দিতে পারবেন যদি সেই যুবককে কোথাও দেখেন। এখন আসামে চলছে উচ্ছেদ। সেই উচ্ছেদ করার কারণে মিজোরাম সরকার মিজোরাম পুলিশকে বা মিজোরামের বর্ডারে যারা আছেন সবাইকে ওনারা একটা নির্দেশ দিয়ে দিয়েছেন, কড়া নির্দেশ, যে আসাম মিজোরাম যে সীমান্ত সেই সীমান্ততে কড়া নজর রাখার জন্য। আসামে যারা যারা উচ্ছেদ হচ্ছেন তারা যাতে মিজোরামে না ঢুকে পড়েন তার জন্য সেখানে কড়া এখন পাহারা দেওয়া চলছে। দর্শক, আসাম মিজোরাম সীমান্তে। ত্রিপুরা থেকে একটা দুঃখজনিত খবর আসে, মর্মান্তিক একটা ঘটনা। ত্রিপুরার কৈলাসহরের সেই চিরাকুটিতে ভয়ঙ্কর একটা সড়ক দুর্ঘটনাতে 4 জনের মৃত্যু হয়েছে। গতকালকে সেই ঘটনাটা ঘটেছে বলে সেটা জানা গেছে। দ্রুতগামী একটি ইনোভা একটি পুলিশের গাড়িতে ধাক্কা দেয়। দর্শক, দ্রুতগামী একটি ইনোভা এবং পুলিশের গাড়ির মধ্যে ধাক্কা, জুড়ে ধাক্কা, এবং দুটা গাড়ি সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে গেছে। দর্শক, জানা গেছে এই দুর্ঘটনার কারণে 4 জনের মৃত্যু হয়েছে। ইনোভা গাড়ি চালক আক্তার আলী ও মালিক বনবীর শব্দকর, টিআরএস একজন জওয়ান মিলন দেব বর্মা, তার বাড়ি খোয়াই জেলা বলে সেটা জানা গেছে, এবং আরেকজন ব্যক্তি সাজাদ আলী, ভগবাননগরে তার বাড়ি। এই 4 জন মারা গেছেন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, মণিপুরে কয়েক মাস আগে একটি পরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল শিশু সহ। অবশেষে এনআইএ সেই তদন্ত করতে করতে অভিযুক্তকে গ্রেফতার করেছে বলে সেটা জানা গেছে। আজকে সেই খবরটা জানা গেছে। দর্শক, খুব খারাপ লাগা একটি ঘটনা ঘটেছিল, অনেকবার সেখানে প্রটেস্টও চলেছিল। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাকে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।